আসুন এবার দোহার পরবর্তী পংক্তি বুঝে নিই। वर्णाय रघुवर विमल यासु जो दायक फलचार। তুলসীদাসজি বলছেন, আমি শুদ্ধ চিত্তে শ্রীরামের নির্মল যশের বর্ণনা করি, যা চার ফল অর্থাৎ ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ এনে দেয়। আপনারা তো নিশ্চয়ই জানেন যে ঈশ্বরের সব রূপেরই অর্থাৎ শ্রীরাম, শ্রীকৃষ্ণ, শিব, দেবী মা, এদের সকলের বিষয়ে অনেক জনপ্রিয় কাহিনী প্রচলিত আছে। যেমন রামচরিতমানসে শ্রীরামের জীবনের চিত্র আছে, শিবপুরাণে ভগবান শিবের কথা লেখা আছে, আর শ্রীকৃষ্ণের বাল্যরূপ এবং অন্যান্য কাহিনীর উপরে তো অনেক বই লেখা হয়েছে। ভক্তরা এগুলো শোনেন, কখনো বা গেয়ে বেড়ান অথবা গুনগুন করেন, আর এইভাবেই সে তার ঈশ্বরের প্রতি ভক্তি নিবেদন করে। এই পংক্তিতে নির্মল যশের অর্থ এটাই, অর্থাৎ আমি পবিত্র মন দিয়ে শ্রীরামজির দিব্য লীলাকে বর্ণনা করি এবং এর মাধ্যমে ভক্তের 4 রকমের ফল লাভ হয়। এখন প্রশ্ন হলো, এই 4 ফল ঠিক কি? আসলে আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে পৃথিবীতে প্রতিটি মানুষকেই এই 4 ফল লাভের চেষ্টা করতে হবে, তবেই তার মুক্তি লাভ হবে। এগুলি হল ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। প্রথমে ধর্মের কথা বলি। ধর্ম এতটাও সীমিত নয় যতটা মানুষ ভাবে। এটাকে শুধুই পূজা পাঠ বা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয়েছে, যদিও ধর্ম আসলে তা নয়। ধর্মের মূল ভিত্তি হলো আমাদের করণীয় কর্তব্য। নিজের প্রকৃতিকে জেনে এবং নিজের সীমার মধ্যে থেকে ও নিজের মর্যাদা রক্ষা করে যা কিছু আমাদের করণীয় কর্তব্য আছে তা কোনো স্বার্থ ছাড়াই, কোনো রকম লোভ ছাড়াই, সকলের ভালোর কথা ভেবে নিঃস্বার্থভাবে সম্পন্ন করাকেই আমাদের ধর্ম বলে। সমাজে, সংসারে প্রতিটি মানুষকেই বিভিন্ন ভূমিকা পালন করতে হয়, যেমন পিতা বা মাতার, স্বামী বা স্ত্রীর, সন্তানের, মালিক ও কর্মচারীর ইত্যাদি আরও অনেক ভূমিকা পালন করতে হয়। প্রতিটি ভূমিকাতেই কিছু কর্তব্য থাকে। তেমনি আমাদের সমাজ, দেশ এবং প্রকৃতির প্রতিও কিছু কর্তব্য থাকে। এই সব রকম কর্তব্য পালন করাই হলো মানুষের সর্বপ্রথম ধর্ম। যে ভক্ত নিজের সব কর্তব্য পুরোপুরি পালন করে, শ্রীরামজি তাকে অবশ্যই তার সুফল প্রদান করেন। দ্বিতীয় ফল হল অর্থ অর্থাৎ ধন। দুনিয়ায় কি হয়ে চলেছে সে কথা বাদ দিন, একজন ভক্তের কাছে এটুকু আশা করা যায় যে সে সততার সঙ্গে কারোর ক্ষতি না করে নিজের পরিশ্রমে অর্থ উপার্জন করবে। সেই অর্থ দিয়ে নিজের এবং নিজের পরিবারের প্রতিপালন করবে, কখনো বা সমাজের গরিব মানুষদের ভালোর জন্যও দান করবে। তাই বলা হয়, তোমার যা উপার্জন তার কিছুটা অংশ সমাজের দরিদ্র অসহায় মানুষের জন্য দান করো, এবং তা অবশ্যই কোনো সুবিধা পাওয়ার পরিবর্তে নয়। এ কাজ করলে আমাদের উপার্জন, আমাদের ধন শুদ্ধতা লাভ করে, উন্নতি হয়। এই কথাটিকে একটু বিশদে বোঝা জরুরি, কারণ সংসারে পয়সার মায়া বড় মায়া। আমরা কখনো কখনো অন্যদেরকে দেখে ভাবি যে সে খুব পাপী মানুষ, দুর্নীতিগ্রস্ত মানুষ, যে কিনা কালো টাকা জমা করে রাখে। কই, তার তো তেমন খারাপ কিছু হয় না, তাহলে আমরা কেন সৎ থাকব? কিন্তু অর্থ উপার্জনের ক্ষেত্রে সৎ থাকার 2টো সুবিধা বা লাভ আপনার আছে। প্রথমত, আপনি হনুমানজির ভক্ত, ওই লোকটি নয়। ভগবানের উপর আপনার ভরসা আছে, ওই লোকটির তা নেই। যখন আপনি হনুমানজির কাছে বা নিজের অন্য ইষ্টদেবতার কাছে প্রার্থনা করে কিছু চান, তাতে আপনার মাথা উঁচু করে রাখতে পারেন। তাকে বলতে পারেন, আমার জীবন তরি বাবার দায়িত্ব তোমার, কারণ তিনি সবই জানেন। কিছু ধনী লোকের জীবন বাইরে থেকে খুবই চকচকে দেখতে লাগে। আমরা ভাবি যে সে কত আরামে আছে,
কিন্তু আমরা জানি না সেই মানুষটির কতই না অসুবিধা, অসুখ বা বিপদের সঙ্গে জীবন কাটাচ্ছে বা কাটাবে। এবার এটা সম্পূর্ণ আপনার হাতে যে আপনি শুদ্ধ ভক্তির পথ বেছে নেবেন, নাকি সংসারে দ্রুত উন্নতি করার জন্য কোনো শর্টকাট উপায় বেছে নেবেন। মায়া নাকি হনুমানজি, কাকে বাঁচবেন আপনি? যদি আপনি হনুমানজিকে বাছেন, তাহলে আপনি আপনার অর্থ অর্থাৎ ধন সততার সঙ্গে উপার্জন করতে পারবেন এবং বাকি চিন্তা ওর ওপরেই ছেড়ে দেবেন। বাকি রইল যে দুটি ফলের কথা, যা ঈশ্বরের উপর ভক্তি রাখলে লাভ হয়, তার সম্পর্কে জানতে হলে পুরো এপিসোডটা মন দিয়ে শুনুন। তাহলে কথা হচ্ছে পরের পর্বে।